নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো এখন বাজে কিন্তু ভোর ৫:৩০ ৫:15-২০ হবে। এরই মধ্যে কিন্তু আমার পূজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে যাব হচ্ছে মেয়ের ব্যাচ থেকে মানে প্রাইভেট থেকে পিকনিকে যাওয়ার কথা। তো সেই কারণে রেডি হচ্ছি। সকালে তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। আশা করি ভালো লাগবে। তো দেখো সকালবেলায় কিন্তু আমার স্নান, পুজো সবকিছু কমপ্লিট করে রান্নাবাড়ি তো আগেই করে রেখেছিলাম। আমরা এখন যাচ্ছি, মা-মেয়ে বের হচ্ছে। দেখো বাইরে কিন্তু এখনো অনেকটাই অন্ধকার। তো সেখানে তোমার দাদাকে টাটা করে বের হয়ে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। তো চলে আসলাম দেখো অটোতে করে উঠে পরে সঙ্গে একটা বাসা থেকে বের হয়ে কিন্তু মানে একটা রিক্সা পেয়ে গেলাম। তো সেটাতে করে যাচ্ছি। বাইরে কিন্তু অনেকটা পরিষ্কার হয় নাই। মানে কিছুটা পরিষ্কার হয়েছে, লোকজনরা হাঁটাচলা করতেছে। এখন বাজে হচ্ছে ৬:১৫। তো এরই মাঝে এখন সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর ওখানে বাস রেডি করাই ছিল। তো সেখানে বসে পড়লাম। এই যে দেখো বাসে কিন্তু উঠে অলরেডি উঠলাম এবং বাসটা কিন্তু ছেড়েও দিয়েছে। অনেকটা একটু দেরি হলো, ৭টার সময় ছাড়ার কথা ছিল। সেখানে একটু দেরি হচ্ছে কারণ আ উম মানে সবগুলো ম্যানেজমেন্ট করতে সব বাচ্চা-কাচ্চা সবকিছু ঠিকঠাক উঠছে কিনা সেটা। তো তারা অর্ধেক রাস্তায় গিয়ে নাস্তা দিয়ে দিল বাসে। তো বাস থেকে সব শু নেমে পড়লাম এবং ফাইনালি দেখো চলে আসলাম। সেটা দেখালাম না, চলে ঢুকে পড়লাম কিন্তু পার্কের ভেতর। ১ম এ দৃশ্যটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে তখন একটু মেইনটেইন করার ব্যাপার ছিল। বিভিন্ন কে কতজন আসতেছে, কি সব করতেছে মানে এইসবই ব্যাপার। টিকিট তো ওগুলো সব রেডি করাই ছিল। তো সে কারণে সামনে টুকটাক দেখাতে পারলাম না, ঢুকে পড়লাম ভেতরে। তো ভেতরের দৃশ্যটা দেখে শুধু ওয়াও আর ওয়াও! এত ভালো লাগলো, সব মিলে অনেক সুন্দর লাগবে আমি আশা করছি। তো অনেক রাইডস আছে, বিভিন্ন রাইডস আছে। তারপরে ব আ ভূতের ঘর আছে। তারপরে নভ থিয়েটারের তো জায়গা আছে। মেইনলি তারপর ওয়াটার পার্ক আছে। তো আরো অনেক বিষয় আছে। তো তোমাদেরকে একটু করে দেখাবো। তো সঙ্গেই থেকো। তো তারপরে চলে আসলাম, এই যে দেখো আমরা কিন্তু এখন বসে পড়লাম বাচ্চা-কাচ্চা নিয়ে। আমি একমাত্র গার্ডিয়ান আসছি। মানে আমাদের গ্রুপ থেকে আর আরো ভাবিরা সবাই আসছে। এটা হচ্ছে নভ থিয়েটারের মতো আরকি বিষয়গুলো। তো ওই ভাবিরা রয়েছে, সবাইকে একটু হাই করে দিল। আমরা সবাই বসলাম। অনেক মানে মজা পাচ্ছিল বাচ্চারা, খুব চিৎকার চেঁচামেচি সব মিলে। তো ওখান থেকে বের হলাম। বের হয়ে এখন আরকি যাবো আবার একটু আ মানে আমাদের যে কনফারেন্স রুম আছে সেই কনফারেন্স রুমে বসতে হবে, কারণ সবাই ওখানেই বসছে। তো বাচ্চা-কাচ্চা দেখো তারপর ওদেরকে নিয়ে একটু ঘোরানোর সময় দিয়েছে। কারণ হচ্ছে বলছে যে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা ১.৫টা পর্যন্ত আরকি ঘোরা যাবে। তো ওদেরকে নিয়ে সম্পূর্ণ জায়গায় ঘুরতেছি। তো সামনেই দেখতে পাবা হাঁটতেছে, পাশে দেখো দেখা যাচ্ছে এই যে কথা বলা গাছ। কথা বলতেছে এই যে অনেক ভিডিওই, কারণ চারিদিকে মাইক বাজতেছে সে কারণে কোনো ভিডিওই মানে মেইন ভয়েসটা দেওয়া যাচ্ছে না। অরিজিনাল ভয়েসটা দিলে অবশ্যই কপিরাইট হয়ে যাবে। কারণ চারিদিকে প্রচুর মাইক বাজতেছে। আর এত লোক যে কি বলব। সবাই পিকনিক করতে আসছে বিভিন্ন জায়গা থেকে। তো তোমাদের দৃশ্যগুলো একটু হাঁটতেছি আর একটু করে দেখানোর চেষ্টা করতেছি। কতটুকু দেখাতে পারলাম জানি না। তবে জায়গাটা অনেক ভালো। তো তারপরে দেখো যে চলে আসলো কিন্তু বাচ্চারা এখন যাবে ভূতের ঘরে। তো ভূতের ঘরে ঢোকার সময় ওরা যখন ১ম এ ঢুকলো, ঢোকার সঙ্গে প্রচুর ভয় পেল। ওই সঙ্গে দেখো আবার ভাবি ওদের সাহস দেওয়ার জন্য ভাবি গেল, আসলে ভাবির টিকিটই করা হয় নাই। কারণ হচ্ছে ওদেরকে একটু সাহস দিয়ে চলে আসবে কিন্তু আর আসার পথ ছিল না। তো ওরা সব ঢুকে গেল। এত চিৎকার চেঁচামেচি চলছিল। তো তারপরে চলে আসলাম আবার একটু কনফারেন্স রুমে, আমরা আবার চলে আসলাম। এসে দেখো এই যে আমাদের একটু আ মানে ব্যান্ড পার্টিরও আয়োজন করা হয়েছিল। এখানে না অনেক নাচ গান সবকিছু হলো। আর সবাই বসে রইছে দেখো। তোমার কত সবাই খুব মজা করতেছিল। মানে মোট কথা প্রোগ্রামটা অনেক ভালো ছিল, পিকনিকটা অনেক ভালো ছিল। তো আমি এই পাশে আসলাম, আমার মেয়েরও একটা গান ছিল, নাচ ছিল। তো ওকে মানে প্রিপারেশন রেডি করানোর জন্য আমি এই পাশে আবার চলে আসলাম। আর দেখো অনেক ঠান্ডা বাতাস সব মিলে। তো তারপর প্রোগ্রাম অর্ধেকে হওয়াতেই তারপর একটু খাওয়া-দাওয়ার আয়োজন হলো। মানে ১ম লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আমরা সবাই লাঞ্চ ব্রেকের জন্য করার জন্য বসে রয়েছি। ১ম এ একটা সারিতে ১ম এ উনারা খেয়ে অনেক এক ব্যাচ খাইছে। তারপর আরকি আমরা খেতে বসলাম। তো এখানে সবাই বসে পড়েছি। একটা টেবিলে সবাই বসে পড়েছে। ১ম এ কিন্তু খাবারের আইটেম ছিল, অনেক রকমের আইটেম ছিল। তো এই ভাবিরাও অনেক মজা করেছে। বাসের মধ্যে পুরাটা বাস মজা মানে নাচতে এসছে। আমি অবশ্য এবার নাচি নাই। তো দেখো এই তো আমাদের কিন্তু বলতে খাবারও চলে এসছে। ছিল হচ্ছে মানে তেহারি ছিল, খাসির তেহারি ছিল, তারপরে রোস্ট ছিল, ডাল ছিল, সালাদ,
একটা করে মোজো আর জলের বোতল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নিব, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম বেশ মজা করেই। তো দেখো সব ভাবিরা মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করতেছি। খাওয়া-দাওয়া করে আবার যে প্রোগ্রামটা বাকি ছিল, সেই বাকি প্রোগ্রামটাও হয়ে যাবে। একদম সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রামটা চলছিল। এই যে দেখো আবার গান হচ্ছে, এই ব্যান্ড গুলো আমাদের এখানে নওগাঁ থেকেই ভাড়া করে নিয়ে মানে ভাড়া করে নিয়ে যাওয়া। আর ওখানে গিয়ে যে প্রফেশনাল শিল্পী বলতে কেউ ছিল না। উনিই শুধু গেয়েছেন। তাছাড়া সব বাচ্চা-কাচ্চারা, বাচ্চাদের নাচ ছিল, গান ছিল, ম্যাজিক ছিল। এই যে দেখো আমার মেয়ে কিন্তু ফার্স্ট মানে স্টেজ পারফরম্যান্স করতেছে। তো যেহেতু ভয়েসটা দিতে মানে ভলিউমটা দিতে পারবো না, কপিরাইটের প্রবলেম হবে। তো সে গান গাইতেছে শুধু, শুধু সেটাই ওকে দেখিয়ে দিচ্ছি। নাচও ছিল, ওর বান্ধবীর সঙ্গে নাচ করার কথা ছিল, যে প্র্যাকটিস করার জন্য আসছিল। ও পরে লাস্ট পর্যায়ে গিয়ে ও আর নাচটা করতে পারলো না, কারণ হচ্ছে ও ভয় পাচ্ছিল, নাচটা মিলতেছে না। সেই কারণে আর ওর সঙ্গে নাচ করা হয়নি, একা একাই মেয়েকে নাচ করতে হয়েছে। ওই গানে আর নাচ করা নাই, অন্য একটা গানে নাচ করেছে। আর মেয়ে গাইতেছে, ওর অনেক খুশি হয়েছে যে মেয়ে যখন ফার্স্ট আসে মানে স্টেজ পারফরমেন্স করে। অনেকটা ভুল ত্রুটি ছিল প্রথম যেহেতু করেছে, কিন্তু তারপরও সব মিলিয়ে খুবই ভালো ছিল, সবাই প্রশংসা করেছে। তো যাই হোক, ওর গানটা শেষ করে আবার চলে আসলাম নিচে। নাচও শেষ হয়ে গেছে, এখন একটু নিচে আসলাম, ভাবলাম কিছু একটু ছবি-টবি উঠায় না হোক। তো আরও ওই পাশে যেতে চেয়েছিলাম, সেজন্য তার মধ্যে বলতেছে ওরা একটু আইসক্রিম খাবে। তো বাচ্চারা দেখো এই যে ওদেরকে আইসক্রিম দিয়ে দিলাম, ওরা এখন আইসক্রিম খাচ্ছে। আর আমি একটু এর মাঝে একটু ভিডিও করে নিচ্ছি। সুযোগ পেলে তারপর নিচ থেকে আবার চলে আসলাম উপরে। এবার দেখো স্যারদের, স্টুডেন্টদের পাগলের মতো সব নাচ। সব টিচারেরাও নাচতেছে। ১ম অবস্থায় ওরাও একটু মানে ভয় সংকোচ কাজ করতেছিল। পরে যখন স্যারেরাই নাচতেছে, সবাইকে ডাকতেছে, তো বেশ মজা করলো। অনেক নাচছে, অনেক। পুরো রাস্তা মানে এত এনার্জি যে ওদের কোথা থেকে আসছে ভগবান সে জানে। প্রচুর এনার্জি আর প্রচুর নাচ। তো মায়েরাও কিছু, কিছু নাচতেছে, যে দেখো এখান থেকে মায়েরাও নাচতেছে। তো সবকিছু ফাস্ট করে দিয়েছি। তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রচুর বড় ভিডিও হবে। সে পুরাটা কি তোর দেখানো সম্ভবও হবে না। তো যাই হোক, বুঝতেই তো পারতেছে কতটা মজা করছে বাচ্চারা। সবই মানে খুবই একটা মজার একটা দিন কাটলো। আর ১ম অবস্থায় আমরা তো প্রাইভেট মানে পিকনিকে যেতেই চেয়েছিলাম না। সেটাই স্যার আজকে বলতেছিল যে, "আপনি তো যেতে চেয়েছিলেন না। দেখেন বাচ্চারা কত মজা করছে।" তো সব মিলে খুব ভালো লাগলো। আমার তো অনেক ভালো লেগেছে। তবে একটা জিনিসের কমতি রয়েই গেল, যে ওয়াটার পার্কে যেতে পারলাম না। কারণ ওয়াটার পার্কটায় যাওয়া এভাবে তো আর সম্ভবও হয়ে ওঠে না। তো প্রোগ্রাম শেষ হতে সন্ধ্যা লেগে গেল। ওই যে দেখো এখন কিন্তু বের হয়ে যাওয়ার পরিস্থিতি। মানে এখন কিন্তু ৬টা অলরেডি বেজে গিয়েছে। আমরা রওনা দিব। ৭টার মধ্যে আমরা আরকি রওনা দিয়ে দিলাম। চলে আসলাম নিচে। নিচে এসে এই যে দেখো ওরা এখন বের হয়ে যাবে। তার মাঝে একটু হালকা করে একটু ঘুরে নিচ্ছি। আর কথা বলতেই যাচ্ছি। তো দেখো এরই মধ্যে পিছিয়ে আরেকজন দেখো মেয়ের বান্ধবী, ওর ঠোঁটে লিপস্টিক আছে কিনা সেটা দেখার জন্য চলে আসলো। আর এই মেয়েটি কিছুক্ষণ পর ও বলতেছে যে, "আন্টি আমার লিপস্টিক ঠিক আছে কিনা? আন্টি আমার লিপস্টিক ঠিক আছে কিনা?" খুব বেশ মজা করলাম। এই যে একটা ভাবি খুব নেচেছে বা মানে বাসে। উম খুব নেচেছে। তো যাই হোক, খালি ওই ভাবি না, অনেক ভাবি নেচেছে, কিন্তু আমি একটুও বাসে কোনো নাচ-টাচ করি না। কারণ বাসে যেহেতু আমার প্রবলেম হয়, ওষুধপত্র খেয়ে গিয়েছে, তো নাচ-টাচ করলে অবস্থা তো খারাপ হয়ে যেতে পারে। কোনো রিস্কই নিই নাই আমি। একদম টোটালি ঘুমায়ে যাওয়া আরকি। আমার বাসে সবসময় সমস্যা, বাস, প্রাইভেট কার, আমি এসবে উঠতে পারি না। খুবই কষ্ট হয়। চোখ বন্ধ করে ঘুমাতে আমাকে যেতে হয়। তো দেখো এই যে দৌড়ের উপর যাচ্ছি সবাই, এখন আরকি বের হয়ে যাচ্ছি। নরমালি কথা বলতেছি আরকি ভিডিও করতেছি। এর মাঝে আবার যতটুকু মানে সন্ধ্যার যে দৃশ্যটা সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করার জন্যই আরকি এই ভিডিওটা করা। তো সন্ধ্যাবেলাও বেশ ভালো লাগে। সব লাইটিং গুলো যখন জ্বলে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। খুবই ভালো লাগে। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দেই, ডাইনোসরটা কিন্তু কথা মানে আওয়াজও করে। তো এই যে দেখো সন্ধ্যাবেলার ভিউটা দেখতে পাচ্ছ। চারিদিকে সুন্দর, সুন্দর লাইটও লাইটিং এতে আরো বেশি ভালো লাগে। তো এই পাশে অনেক দোকানপাটও রয়েছে। বিভিন্ন জিনিসপত্র কিনলে ইচ্ছা করলে এই যে দেখো দোকানপাট আছে। আর এই জায়গাটা দেখো তো পুরাটা অনেক সুন্দর, চারিদিকে ফুল দিয়ে করা। এই যে একটা লাভ গাছ আছে। আর এটা হচ্ছে বাইরের যে মেইন যে গেটটা, সেই গেটের ভেতরের অংশটা দেখছি। লাইটিং এ পুরাটা অনেকটা সুন্দর দেখাইতেছে। খুবই ভালো লাগলো। আর সর্বোপরি পিকনিকটা অনেক মজার ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো বাসে উঠলাম, চেহারার অবস্থা অনেক খারাপ, বিধ্বস্ত পুরা। তো তারই মাঝে রাস্তার মাঝখানে দেখো এই যে লাইটিং এর অবস্থা। ৯ টার মধ্যে
এখানে হচ্ছে ড্রাগনের গাছ। তো ৯টার মধ্যে আমরা কিন্তু ৯:৩০টার মধ্যে বাসায় পৌঁছে গেলাম। এই তো দেখতে পাচ্ছ চলে আসছি বাসায়। এসে স্নান করলাম, পূজা করলাম আর খাওয়া-দাওয়া বলতে করলাম একটু ভাত, বেগুন ভাজি, আলু সেদ্ধ, একটু পাঁপড় ভাজি করলাম আর এই যে ডিম একটা সেদ্ধ ছিল সেই ডিমটাই আরকি এই যে দেখো একটু মরিচও ভাজা হয়েছে সে দেখো। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো। তো সকলকে শুভরাত্রি। টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো।